হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন গিটারের রিভিউ করব। আজকে আমার হাতে যে গিটারটা রয়েছে সেটা হচ্ছে কেডেন্সের ফ্রন্টিয়ার সিরিজের একটা সেমি অ্যাকোয়াস্টিক গিটার। এই গিটারটার মডেল নাম্বার হচ্ছে FRNA E01D। এটা হচ্ছে একটা সেমি অ্যাকোস্টিক গিটার, অর্থাৎ এই গিটারটা তোমরা নর্মালিও বাজাতে পারো, আবার অ্যাম্পের সাথে বা স্পিকারের সাথে কানেক্ট করেও তোমরা বাজাতে পারো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালারের গিটার আমার হাতে রয়েছে, আর এর কালার হচ্ছে ন্যাচারাল কালার এবং ব্যাক সাইডটা এবং সাইডের পোর্শনটা হচ্ছে ব্রাউন কালারের। তো খুবই সুন্দর একটা গিটার। গিটারটার সাথে তোমরা পাচ্ছ একটি ব্যাগ, সেটা নর্মাল একটা ব্যাগ, মানে প্যাডেড ব্যাগ নয়, এবং তার সাথে তোমরা পাচ্ছ এরকম একটা এল কি। এটা তোমার কাজে লাগে। গিটারের ফ্রেটবোর্ডটা যদি কোনো কারণে বেঁকে যায় সেক্ষেত্রে এই এল কিটা দিয়ে তোমরা ঘুরিয়ে এটাকে মোটামুটি সোজা করতে পারো। তো প্রথমেই দেখে নেব এর হেডটা। দেখো খুব সুন্দর একটা ডিজাইনের হেড বানানো হয়েছে এবং হেডে ফ্রন্টিয়ার ক্যাডেন্স লেখা আছে, সুন্দর লোগো। পেছনের টিউনিং পেগগুলো দেখতেই পাচ্ছ, একদম চকচক করছে, বেশ দামি টিউনিং পেগ লাগানো হয়েছে। মানে প্লাস্টিকের যেটা হয় লোকাল গিটারে প্লাস্টিকের ব্যবহার করা হয় এবং সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেরকম ব্যাপার নয়, একদম কাভার করা দামি টিউনিং পেগ লাগানো হয়েছে। নাটটা হোয়াইট কালারের, সাদা নাট, এবং স্যাডেলটাও সাদা। এটা প্লাস্টিকের ম্যাটেরিয়ালই দেখে মনে হচ্ছে, প্লাস্টিকের স্যাডেল। আর ফ্রেটবোর্ডটা এর রোজউডের। তো ফ্রেটবোর্ডটা বেশ মসৃণ এবং বারগুলো প্রপারলি ফিনিশিং করে বসানো হয়েছে। বেশ কিছু গিটারে আমি দেখেছি, অনলাইন থেকে অনেকে কিনেছে গিটার, সেক্ষেত্রে দেখা গেছে যে বারগুলো প্রপার ফিনিশিং করে বসানো হয়নি, ফলে হাতটা তুমি যখন এইভাবে স্লাইড করছো তখন হাতে এগুলো এই বারের মানে যে সাইডগুলো এগুলো মানে হাতে লাগতে থাকে বা আঙুলে লাগতে থাকে। এক্ষেত্রে একদম প্রপার ফিনিশিং করা এবং ফ্রেটবোর্ডটা যথেষ্ট মসৃণ এবং ঠিকঠাক। তো সেক্ষেত্রে তোমরা যখন স্লাইড করে গিটারে বাজাবে তখন তোমার আশা করি সুবিধা হবে। এছাড়াও গিটারের সাইডে আমরা দেখতে পাচ্ছি ইনপুট লাগানো আছে। এক্ষেত্রে যেটা বলার, এখানে টিউনারটা দেওয়া নেই। টিউনারটা দেওয়া থাকলে আরও ভালো হতো। টিউনারটা দেওয়া নেই, একটা ইনপুট লাগানো আছে যেখানে রয়েছে ভলিউম নব, ট্রিবলের নব, মিড সেকশনের অর্থাৎ মিড ফ্রিকোয়েন্সিগুলো তোমরা এখান থেকে অপারেট করতে পারবে, এবং বেস, মানে 3টে নব দেওয়া আছে। A06 মডেলে আমরা দেখেছিলাম দুটো, বেস এবং ট্রিবল। এক্ষেত্রে কিন্তু 3টে রয়েছে, ট্রিবল, মিড এবং বেস সেকশন। শুধু টিউনারটা দেওয়া নেই, টিউনারটা দেওয়া থাকলে আরও ভালো হতো। তো ওভারঅল একেবারেই হালকা, খুব ছোট, খুব একদম বড় নয়, জাম্বো গিটার নয়, একদম ঠিকঠাক যে সাইজটা, মানে ছোট বাচ্চারাও মোটামুটি 10 থেকে 12 বছর বয়সী যারা বাচ্চারা রয়েছে তারাও এটা অনায়াসে ধরতে পারবে গিটারটা। তো 40 ইঞ্চি সাইজের সেমি অ্যাকোয়াস্টিক এই ফ্রন্টিয়ার সিরিজের গিটারটা, এটার দাম চলছে মোটামুটি 5.5 থেকে 6-এর মধ্যে, অর্থাৎ আন্ডার 6K এই গিটারটা তোমরা পেয়ে যাবে। অনলাইনে অ্যামাজনে দেখলাম একরকম দাম দেখাচ্ছে এবং ক্যাডেন্সের নিজস্ব সাইটে একরকম দেখাচ্ছে। আমার এখান থেকে অর্থাৎ মেদিনীপুরে আশেপাশে যারা থাকো তারা আমার বাড়িতে যে গিটার স্টোরটা রয়েছে ইকিউ মিউজিক স্টোর, এটা তোমরা ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবে। এখান থেকে তোমরা সরাসরি এই গিটারটা এসে নিয়ে যেতে পারো, বা মেদিনীপুরের মধ্যে ফ্রি হোম ডেলিভারিও রয়েছে। তোমরা অনলাইনে টাকা পাঠিয়ে দিয়ে একদম বাড়িতে বসেও ওই গিটারটা পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ফ্রি হোম ডেলিভারিটা মেদিনীপুরের ক্ষেত্রে সীমাবদ্ধ। তো তোমরা আসো, গিটারটা বাজিয়ে দেখো এবং এখান থেকে আমার স্টোর থেকে কিনতে পারো। তো এখন আমি এই গিটারটা বাজিয়ে দেখব। প্রথমে ইনপুট লাগিয়ে দেখব, তারপর এক্সটার্নাল মাইক লাগিয়ে দেখব যে কেমন টোন আসছে। তাহলে চলো দেখে নেওয়া যাক।
তো বন্ধুরা দেখতেই পেলে খুব সুন্দর একটা টোন আসছে। এক্সটার্নাল মাইকের টোনটা অবশ্যই ভালো হবে, তার কারণ হচ্ছে আমরা একটা দামি মাইক ব্যবহার করছি, সেক্ষেত্রে ইনপুটটা তো আর এই টাকার মধ্যে তোমাদেরকে ভালো ইনপুট দেবে না। তাই জন্য বাইরের মাইক ব্যবহার করে যদি তোমরা কোনো গানে রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে চাও তো বাইরের মাইক ব্যবহার করে তোমরা এই গিটারটা অবশ্যই ব্যবহার করতে পারো। নতুন যারা শিখছো তাদের জন্য তো খুবই সুন্দর একটা গিটার, মানে 6,000 টাকার কমে এত সুন্দর একটা গিটার দিচ্ছে, তার সাথে ব্যাগ দিচ্ছে, তো সত্যি একটা অভাবনীয় ব্যাপার। কেডেন্সকে অনেক অনেক ধন্যবাদ, তারা এত সুন্দর গিটারগুলো বাজারে নিয়ে আসছে। তো তোমরা অনায়াসে চোখ বন্ধ করে এই গিটারটা কিনতে পারো। আমি বলবো তোমরা ঠকবে না, অনেক দিন গিটারটা লাস্ট করবে। শুধু এটুকুই বলার, যদি ধরো কখনো 7 দিন বা 10 দিনের জন্য গিটারটা বাজাচ্ছ না, তখন গিটারের তারগুলো অবশ্যই লুজ করতে ভুলো না, তাহলে ফ্রেট বোর্ড বাঁকার যে সম্ভাবনাটা থাকে বা অনেক সময় বেঁকে যায় সেটা কখনোই হবে না। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ইনস্ট্রুমেন্টের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।